প্রধানমন্ত্রী তারেক রহমান চাঁদপুরের উদ্দেশ্যে যাত্রা শুরু করে সকাল ৯টায়। এ সময় গুলশানের বাসা থেকে বের হয়ে মেয়র হানিফ ফ্লাইওভার হয়ে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ দিয়ে চাঁদপুর অভিমুখে যাত্রা করেন। স্টাফ রিপোর্টার মোহাম্মদ নূর নবী জনি জানান, ৯:৩০টায় তার গাড়িবহর এই সড়ক অতিক্রম করে। প্রধানমন্ত্রীর এই যাত্রাকে কেন্দ্র করে নারায়ণগঞ্জ জেলা বিএনপি ও বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা সকাল থেকে মহাসড়কে অবস্থান নেন। প্রিয় নেতাকে দেখতেই তাদের এই অবস্থান। নারায়ণগঞ্জের সাইনবোর্ড থেকে সোনারগাঁওয়ের মেঘনা টোল প্লাজা পর্যন্ত ১৯ কিলোমিটার সড়কের বিভিন্ন স্থানে অবস্থান নিয়েছেন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। এ সময় সিদ্ধিরগঞ্জে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ, যুগ্ম আহ্বায়ক মাসুকুল ইসলাম রাজীব সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা। সফরের শুরুতে বেলা 11:30টার দিকে কুমিল্লার বরুড়া উপজেলার লক্ষ্মীপুর বাজার মাঠে একটি পথসভায় অংশ নেবেন তিনি। এরপর দুপুর 12:30টার দিকে চাঁদপুরের শাহরাস্তি উপজেলার টামটা দক্ষিণ ইউনিয়নের ওয়ারুক বাজার এলাকায় খোর্দ খালের পুনঃখনন কার্যক্রম উদ্বোধন করবেন। পরে বেলা 1:45টায় চাঁদপুর সদর উপজেলার কুমারডুগি ঘোষেরহাট এলাকায় বিশ্বখাল পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন করবেন। বিকেল 3:30টার দিকে চাঁদপুর সরকারি কলেজ মাঠে আয়োজিত ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। এছাড়া বিকেল 5টায় চাঁদপুর ক্লাবে জেলা বিএনপির সাংগঠনিক সভায় অংশ নেবেন তিনি। পরে সন্ধ্যা 6:30টায় পুনরায় সড়ক পথে ঢাকার উদ্দেশ্যে রওনা হওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। সাবেক ছাত্র নেতা নারায়ণগঞ্জ জেলা বিএনপির অন্যতম। আমরা লাইন যেন ডান দিকে এক্সপ্যান্ড করি। আমরা ধীরে ধীরে ঢাকার উনি একজন সুশৃঙ্খল মানুষ এবং অত্যন্ত দাঁড়ালে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী দলের চেয়ারম্যান খুশি হবেন এবং তার অংশ হিসেবে দেশের পূর্বাঞ্চলের কুমিল্লা চাঁদপুর আমরা যাতে নেতাদের সামনে ভিড় না করে লাইন আমাদের এই নারায়ণগঞ্জের মাটি ছুঁয়ে যাবেন। আপনার স্বেচ্ছাসেবক ভাইরা আমাদের দলীয় নেতাকর্মী যারা রয়েছেন তাদেরকে অনুরোধ করব, নারায়ণগঞ্জে বাংলাদেশ কোন অবস্থাতেই মহাসড়কে বান্ধব সৃষ্টি হয় এমন কোন কাজ